বিকাশে ক্যাশ আউট করতে পারবেন মাত্র 10 টাকা হাজারে। আমরা নর্মালি যখন বিকাশ থেকে টাকা উঠাতে যাই তখন কিন্তু আমাদের এখান থেকে প্রায় 18 টাকা 50 পয়সার মতো কাটে, প্রায় 19 টাকা কাটে। তো আপনি যদি এই একটা সিস্টেম ফলো করেন, এভাবে যদি আপনি টাকাটা উঠাতে পারেন, তো আপনার এখান থেকে মাত্র 10 টাকা প্লাস টাকা কাটবে, তার বেশি নয়। তো কিভাবে সেই প্রসেসটা করবেন, কিভাবে টাকা উঠানোর সময় আপনাদের এখান থেকে কম টাকা কাটবে, সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনি পিন নাম্বার দিয়ে আপনার বিকাশে প্রবেশ করবেন। বিকাশে আসার পর এই যে সি মোড লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার জায়গাটা একটু বড় হবে। এই যে দেখুন না, অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখান থেকে আপনি বিকাশ টু ব্যাংক লেখা আছে দেখুন, এখানে ক্লিক করে দিবেন এই অপশনটার মধ্যে। তো এখানে দুইটা অপশন পাবেন। একটা অপশন পাবেন এখানে যে ডেবিট কার্ডের জন্য, আর একটা হলো ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা যে উপরে যে অপশনটা আছে, যে এটা যে অপশনটা আছে, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে দেখুন অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টের আপনার নাম দেওয়া আছে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি যেই অ্যাকাউন্টে নিতে যাচ্ছেন, যে ব্যাংকের অ্যাকাউন্টে, সেই ব্যাংকটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যদি আপনাকে ব্র্যাক ব্যাংকের মাধ্যমেই দেখাই, এই যে ধরুন ব্র্যাক ব্যাংকটা আছে এখানে, আপনি ব্র্যাক ব্যাংকের উপরে ক্লিক করে দিবেন। এই যে নিচে, সবার নিচে দেখুন, এই যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। দিয়ে এই যে আপনাদের এখানে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। প্রত্যেকটা ব্যাংকের মধ্যে এখানে আপনাদের প্রতিটা ব্যাংকের যখন নামের ভিতরে আপনারা ঢুকবেন, ঢোকার পরে আপনাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিতে বলবে। আপনাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ঠিকঠাক মতো তারপরে আপনারা এই যে এখানে নিচে দেখুন প্রসেস লেখা আছে। আমি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টটা দেইনি, তাই প্রসেসটা পুরোপুরি দেখাচ্ছে না। আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্টটা পুরোপুরি দিবেন, তখন আপনাদের কিন্তু দেখালে যে প্রসেসের মাধ্যমে গিয়ে আপনাদের যে পরবর্তী যে পদক্ষেপটা দেখাবে, সেটা দিয়ে আপনারা ব্যাংকটা অ্যাড করে নেবেন। অ্যাড করেই টাকাটা ট্রান্সফার করে দিবেন। টাকা ট্রান্সফার করলে আপনাদের শুধু 12 টাকা, মেবি 12 টাকা প্লাস টাকাটা আপনাদের এখান থেকে চার্জ হিসেবে কেটে নিবে। তখন আপনারা ব্যাংক থেকে, তো আপনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু, সেখান থেকে আপনারা বিনা চার্জে টাকাটা উত্তোলন করতে পারবেন। তো আমরা বিকাশে যদি সরাসরি এভাবে কোনো এজেন্টের মাধ্যমে আমরা ক্যাশ আউট করি, তখন আমাদের এখানে 18 টাকা 50 পয়সা, প্রায় 19 টাকার মতো টাকা কাটে। তো এখানে আপনি 12 টাকা বা 12.5 টাকা, 12 টাকা 50 পয়সার মতো আপনার টাকাটা তারা চার্জ হিসেবে নেবে। আপনার এখানে মোটামুটি অনেকটা টাকা বেঁচে যাচ্ছে আর কি। তো আপনাদের প্রায় 6 টাকা প্লাস এরকম বেঁচে যাচ্ছে। এই টাকাটা আপনারা সেভ করে টাকাটা কিন্তু উত্তোলন করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের মতো ভিডিও। আমি সাব্বির এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।